আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন উজুর মাঝে পড়ার জন্য এমন একটি ফজিলতপূর্ণ দোয়া আছে, যে দোয়াটি পড়লে গুনাহ খাতা মাফ হবে, গায়েবী সাহায্য আসবে এবং আয় রোজগারে বরকত হবে। আর উজুর শেষে এমন একটি দোয়া আছে, যেটি পড়লে আল্লাহ তাআলা আমলকারীর উপর সন্তুষ্ট হয়ে যান, এমনকি তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। এবং উজুর পর 2 রাকাত নফল নামাজ পড়ার বিশাল ফজিলত ও পুরস্কার রয়েছে। আজকের ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করব, সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, উজু করা ইবাদত। অনেক ইবাদতের জন্য উজু করা ফরজ। সবসময় অজু অবস্থায় থাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়মি সুন্নাত বটে। উজু পবিত্রতার মাধ্যম, নামাজ আদায়েরও প্রধান মাধ্যম, কারণ অজু ছাড়া নামাজ হয় না। নামাজের জন্য অজু ফরজ। হাদিসে অজুকে নামাজের চাবি বলা হয়েছে এবং নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। উজুর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম বান্দা যখন উজুর সময় মুখমণ্ডল ধৌত করে, তখন তার চোখের দ্বারা সৃষ্ট গুনাহগুলো পানির সঙ্গে বা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। যখন সে বান্দা হাত ধৌত করে, তখন তার হাতের স্পর্শের মাধ্যমে অর্জিত সব গুনাহ পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। অতঃপর উজুকারী যখন 2 পা ধৌত করে, তখন তার 2 পা দিয়ে হাঁটার মাধ্যমে অর্জিত গুনাহসমূহ পানির সঙ্গে কিংবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। এভাবে সে যাবতীয় গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, উজু করার সময় কেউ যদি উত্তম রূপে উজু করে, তাহলে তার শরীরের সব গুনাহ ঝরে যায়, এমনকি তার নখের নিচের গুনাহ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সুন্দরভাবে উজু করে, অতঃপর দাঁড়িয়ে একাগ্রতার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। এই নফল নামাজ নিয়মিত পড়ার কারণে জান্নাতে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর পদধ্বনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেয়েছিলেন। এ প্রসঙ্গে একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে বিলাল, তুমি মুসলমান হওয়ার পর এমন কি আমল করো যার নেকির আশা তুমি বেশি পরিমাণে করো? কেননা আমি জান্নাতে তোমার জুতার শব্দ আমার সামনে শুনতে পাচ্ছি। তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমন কোনো আমল করি না যা আমার কাছে বেশি নেকির কারণ হতে পারে। তবে আমি রাতে বা দিনে যখনই ওযু করি, তখনই সেই ওযু দ্বারা 2 রাকাত নফল নামাজ পড়ি, যা আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 1149। দর্শক, আমরা দৈনিক কতবার উজু করে থাকি? নামাজের সময়, কুরআন তেলাওয়াতের সময়, কিংবা অপবিত্রতা থেকে পবিত্রতা লাভের জন্য উজু করে থাকি। কিন্তু আমরা অনেকে হয়তো জানি না, উজুর আগে, উজুর মাঝে,
উজুর পরে দোয়া পড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সুতরাং এই সময় দোয়া পড়া সুন্নত। এই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। দর্শক, উজুর আগে দোয়া। উজুর আগে বিসমিল্লাহ বলে উজু শুরু করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না তার অজু পরিপূর্ণ হবে না। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। এছাড়াও উজু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কথাও হাদিসে বর্ণিত হয়েছে। উজুর মাঝে যে দোয়া পড়া সুন্নত, উজু করার সময় মাঝে মাঝে এই দোয়া পড়া সুন্নত। এটা পড়লে গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা জীবনে ও আয় রোজগারে এবং সব কিছুতে বরকত দান করবেন। কারণ এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য, রিজিক লাভের জন্য দোয়া করা হয়েছে। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আমি আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর বাড়িতে প্রশস্ততা দান করুন, আমার রিজিকে বরকত প্রাচুর্য দিন। দর্শক, এই দোয়াটি বর্ণিত হয়েছে সুনানে নাসাই শরীফে, কানজুল উম্মালে। হাদিস শরীফে উজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়ার কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন উজু করে এবং সে পূর্ণরূপে সুন্দর করে উজু করে, এরপর কালিমায়ে শাহাদাত পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 345। কালিমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। অপর হাদিসে কালিমায়ে শাহাদাতের সাথে আরেকটি দোয়া যুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে উজু করার পর এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সে ব্যক্তি নিজ ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। সেই দোয়াটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন। দর্শক, কালিমায়ে শাহাদাত পড়ার সময় আকাশের দিকে তাকিয়ে কিংবা আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে পড়ার কোনো প্রয়োজন নেই, তবে অনেকে এইভাবে পড়ার কথাও বলে থাকেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।